সোমবার রাতভর কলকাতায় রেকর্ড বৃষ্টি আর তারপর থেকেই দুর্ভোগ। বাইরে তো জলে জল আর বাড়িতে কারেন্ট অফ। ঘন্টার পর ঘন্টা, 1.5 দিন ধরে কারেন্ট নেই। ফলে পাম্প চালানো যাচ্ছে না, জলও পাওয়া যাচ্ছে না। পরিস্থিতি এমন যে অনেকেই বাধ্য হয়ে ফ্ল্যাট ছেড়ে চলে গিয়েছেন। দুর্ভোগের ছবি দেখুন। কম ইনকাম ওরা করে না। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আমরা তাদের সঙ্গে সহমত, কিন্তু তারপরেও সিএসসির মনে তরঙ্গ নড়েনি, তিতিবিরক্ত হয়ে আছে পুরো একদম। There's no health, there's no water, there's no electricity. It's very difficult. বাচ্চাটাকে নিয়ে কোথায় যাবেন এখন? We have another accommodation. We are going there. They're not being able to do anything. The drains are blocked. Where will they pump out the water? There's no space for them to do that. আমি বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছি। I'm a senior citizen. I'm 70 years old, residing in Cornfield Road for the last 43 years. এরকম হয়নি, এই সিচুয়েশন হয়নি। এইখান থেকে আপনাদের এলাকার লাইনটা এসেছে, ঠিক আছে, ওই ফিডারটা পুরো জলের তলায় রয়েছে। আমি এক্ষুনি অফিসে কথা বলি। এখন কোথায় জল? আপনি চলুন, আপনি আসুন ম্যাডাম, দেখাচ্ছি। 36 আওয়ার্স হয়ে গেছে, বাথরুম নেই, জল নেই, কি করবে লোকে? বাচ্চারা আছে বাড়িতে। সোমবার সারা রাত কলকাতায় রেকর্ড বৃষ্টি। সেই রাত থেকে নানা জায়গায় কারেন্ট অফ। যেমন বালিগঞ্জের কর্নফিল্ড রোড, 36 ঘন্টার বেশি সময় ধরে এখানে কারেন্ট নেই। এর জেরে বাড়ির পাম্প চালানো যাচ্ছে না, ফলে বাথরুমে জল নেই, খাবার জলও নেই। অভিযোগ সিএসসিকে বারবার বলেও কোনো লাভ হয়নি। ওদের যে ইমার্জেন্সি লাইন, হোয়াটসঅ্যাপ লাইন, সমস্ত কিছুতে রিপ্লাই দেওয়া, মানে আমরা মেসেজ পাঠিয়েছি, কোনো রিপ্লাই নেই। জল বন্ধ, খাওয়ার জল নেই, ওয়াশরুম যাব সেই জল নেই। সকালবেলায় 10 লিটার কিনে নিয়ে এসছি, ওটা দিয়ে খাওয়া হচ্ছে। বুধবার সকালে বালিগঞ্জের এই এলাকায় যান সিএসসির একজন কর্মী। তাকে ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা। আপনাদের অফিস কি বলছে? এখন পর্যন্ত কিছু বলেছে? অফিস যেটা আমাকে এখন বলল যে যতক্ষণ জল না কমবে ততক্ষণ এই এলাকা বন্ধ করে দিন। এই বৈষম্য কেন করছেন? ওই কোনার বাড়িটা কি করে এলো? অফিস আপনি না মিথ্যা কথা বলবেন না, যেটা সত্যি সেটা বলুন, সত্যি কথাটা বলুন। 36 আওয়ার্স হয়ে গেছে, বাথরুম নেই, জল নেই, কি করবে? আমি বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছি। I'm a senior citizen. I'm 70 years old, residing in Cornfield Road for the last 43 years. এরকম হয়নি, এই সিচুয়েশন হয়নি। সিএসসির তরফে তারা ভেরি সরি মেন অ্যান্ড ওয়ার্ক 26 ঘন্টা ধরে এক কথা বলছে। সার্ভে পার্কেও একই ছবি। সোমবার রাত থেকে এই আবাসনে কারেন্ট অফ, ফলে ভোগান্তির এক শেষ। There's no health, there's no water, there's no electricity. It's very difficult. বাচ্চাটাকে নিয়ে কোথায় যাবেন এখন? We have another accommodation. We are going there. This is not the way one person wants to stay in a community. This is not done. The drains are blocked. Where will they pump out the water? There's no space for them to do that. পাটুলিতেও একই ভোগান্তি। অনেক বহুতলেই কারেন্ট নেই, ফলে পাম্প চালানো যায়নি। জল পেতে হয়রানির এক শেষ। বৃদ্ধ বয়সে জল টানতে হচ্ছে। কারেন্ট আছে না, কারেন্ট নেই। যে জল তোলার মোটর, যে পাম্প মোটর, সে তো জলে ডুবে গেছে। ট্যাংরার ক্রিস্টোফার রোড, রাস্তায় জল, ঘরে জল। মঙ্গলবার থেকে কারেন্ট নেই। রাত 2টো থেকে আমাদের কারেন্ট নেই, আর সেই রকম জল, মানে থালা বাসন সব চলে যাচ্ছে। বাচ্চা কাচ্চারা সবাই তো আর খাট নেই। এই অবস্থায় আমরা কাল সারাদিন কাটালাম। ঘরে পেশেন্ট রয়েছে, পেশেন্ট নিয়েও আমাদের অবস্থা খারাপ হচ্ছে। কারেন্ট নিয়ে রাস্তাঘাটে আমাদের বাড়ির ভিতরে বড় সাপ একটা ঢুকে পড়েছে। যা রাস্তার জল, এই চাপের জলটাই আমাদেরকে খেতে হচ্ছে। এই নোংরা জল, জানি না এরপরে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের কি অবস্থা। নিউজ 18 বাংলা।